আচ্ছা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, ডু ভার্ব বলতে আমরা বুঝি যেটা, সেটা কি? এটা হচ্ছে একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব বা প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্ব কাকে বলবো না? এই বি ভার্ব, হ্যাভ ভার্ব যেগুলো আছে ওর সারিতেই পড়ে। যেমন কি এই যে আছে না, যে ধরো আই অ্যাম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, এখানে অ্যামটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, মানে একটা হেল্পিং ভার্ব। কিন্তু এখানে অন্য কোনো ভার্বকে সাহায্য করছে না, অন্য কোনো ভার্ব নেই এখানে। তো এখানে এটা মেন ভার্ব হিসেবে বসে গেছে, হেল্পিং ভার্ব। ডু একই কাজ করে, দেখো যেমন ধরো আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। এখানে ডুটা হচ্ছে মেন ভার্ব হিসেবে বসেছে, হেল্পিং ভার্ব কিন্তু প্রাইমারি হেল্পিং ভার্ব। মানে ডু এমন একটা ভার্ব প্রাইমারি হেল্পিং ভার্ব হিসেবে বসছে। এখানে যে অ্যামটা, এটা ধরো বন্ধুর প্রক্সি দিচ্ছে, ডু এখানে পুরো বন্ধু হয়েই চলে গেছে। হ্যাঁ, এমন এর সাহস, এমন আস্পর্ধা। ডু ডু ভার্বটাই এরকম, প্রাইমারি অক্সিলারি, কিন্তু মেন ভার্ব, এও মেন ভার্ব হিসেবে বসছে। অ্যামিজার যেগুলো বসছে, ওয়াজার, এও বসছে, কিন্তু পুরো একদম স্ট্রং, মানে অ্যাক্টিভ বা অ্যাকশন ভার্ব হিসেবে বসে যাচ্ছে। এই অ্যাকশন, এই স্টেট ভার্ব অ্যামিজারগুলো, এগুলো হয়। তো ডু কি করে, এভাবে মেন ভার্ব হিসেবেও বসে, সঙ্গে হেল্পিং ভার্ব হিসেবেও বসে। মেন ভার্ব যেমন কি, যেমন ধরো আই ডু ইট, হি ডাজ ইট, শিবু ডাজ ইট, এরকম করে হয়, ডিড হয়। আচ্ছা, এখানে আই ডু নট লাইক, এরকম আছে। এখানে এটা কি করছে, এখানে লাইক হচ্ছে মেন ভার্ব, তাকে সাহায্য করছে এই ডু নট দিয়ে। নেগেটিভের ক্ষেত্রে এবং কোশ্চেন করার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি, ডু নট আনি, ডাজ নট আনি, ডিড নট আনি। আজকে আমাদের শেখার বিষয় হবে এই যে ডু নট, আমরা প্রায় গুলিয়ে ফেলি, কোথায় ডু নট বসাবো, কোথায় ডাজ নট বসাবো। এবং ডিডের পরে হয়তো বললাম যে আই ডিড নট লাইক টি, লাইকড টি, বুঝছে? হি ডাজ নট রাইট এ লেটার, ডাজ নট রাইটস এ লেটার, কোনটা ঠিক হবে? এই জিনিসগুলো আজকে আমরা দেখব এটার মধ্যে, হয়েছে? এটা আমরা কম বেশি জানি, আর আমাদের মেন লক্ষ্য হবে এইগুলো শেখা, ডু নট, ডাজ নট, ডিড নট, এটা শেখা এবং এটা দিয়ে কোশ্চেন করা। তো ভিডিওটা মেবি লেন্দি হবে, যাই হোক না কেন, যদি এখান থেকে আমরা একদম শিখতে পারি সলিডটা, যদি এখান থেকে এটা দেখার পর, ক্লাসটা দেখার পর যদি আর ভুল না হয়, তাহলেই হলো, হয়েছে? চলো দেখো, ডু ভার্বের এই যে ডু নট বসাই এবং ডাজ নট বসাই, কোথায় ডু নট বসাবো, কোথায় ডাজ নট বসাবো। যেমন ধরো আমি বললাম কি যে আমি খাই না, আমি চা খাই না, আমি পড়ি না, নেগেটিভ হয়ে যাচ্ছে। ডু নট আছে মানে নেগেটিভ আছে, মানে নেগেটিভ আসবে। তো সে যায় না, সে কথা বলে না, সে হাসে না, কি তুমি বললাম যে তুমি জোরে দৌড়াও না, এরকম বললাম। মোদ্দা কথায় আমরা যে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছি, প্রেজেন্ট সিম্পল টেন্স না, বা সিম্পল ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ওই টেন্স যখন নেগেটিভ হিসেবে ব্যবহার করব, হয়েছে? তখন তখন মনে রাখতে হবে কি না, থার্ড পারসন সিঙ্গুলারে শুধুমাত্র ডাজ নট বসবে, বা ভার্বের সঙ্গে এস ইএস বসে, আদারওয়াইজ সবে ডু নট বসবে, হয়েছে? যেমন কি থার্ড পারসন বলতে কি বোঝায়, দেখো ফার্স্ট পারসন কি বুঝি, আই উই, সেকেন্ড পারসন ইউ ইউ, থার্ড পারসন কি হবে, হি হতে পারে। দেখতে গেলে আমাদের চারপাশ, আমাদের পুরো পৃথিবী থার্ড পারসনেই ভর্তি। ফার্স্ট পারসন শুধু এইগুলো, আর কিছু নেই। থার্ড পারসনের মধ্যে যত সব তোমার সিঙ্গুলার প্লুরাল আসছে, হ্যাঁ, দিয়ে বলতে পারি বয়েজ, গার্লস, পিপল, ট্রিজ, রিভার, রিভারের কোনো নাম বলতে পারো, কান্ট্রিজ, স্টার্স, প্ল্যানেটস, যা কিছু থার্ড পারসনের মধ্যে পড়বে। এবার যখন এই থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখনই ভার্বটা ডাজ হয়ে যাবে। আমি যদি বলি দেখো, সে কথা বলে না, সে হি বলছি বা সি বলছি, কথা বলা ইংরেজি কি, টক বা স্পিক, টক ধরলাম এখানে, TALK, টক। তাহলে হি ডাজ নট, ডু নট কিন্তু নয়, থার্ড পারসন হচ্ছে না, থার্ড পারসন হচ্ছে, তাহলে হি ডাজ নট টক, সে শোনে না, সে মন দিয়ে শোনে না। হি বা সি ডাজ নট লিসেন কেয়ারফুলি,
লিসেন, দেখো হেয়ার মানেও শোনা, লিসেন মানেও শোনা। হেয়ার মানে এমনি শোনা, লিসেন মানে কি যখন মন দিয়ে কোনো কিছু শোনার কথা বলা হবে তখন আমরা লিসেন ব্যবহার করব। আচ্ছা, তো ডু নট ডাজ নট কোথায় ব্যবহার করব? যে ধরো এই যে আই এর ক্ষেত্রে, উই এর ক্ষেত্রে, যেমন বললাম যে আমি পড়ি না, তো আই ডু নট রিড। আমি তার সঙ্গে যাই না, আই ডু নট গো উইথ হিম। আমরা তার সঙ্গে খেলি না, উই ডু নট প্লে উইথ হিম। এরকম করা উচিত নয়, আমি জাস্ট সেন্টেন্সের হিসেবে বলছি। তাহলে বললাম যে তুমি তুমি রেগে যাও না, ইউ ডু নট অ্যাংরি, ইউ ডু নট গেট অ্যাংরি। বুঝছেন? এরকম করে হবে। আচ্ছা, আমি যাই না, আই ডু নট গো। সে যায় না, হি ডাজ নট গো। হয়েছে? আচ্ছা, ধরো বললাম যে সে গরিবদের সাহায্য করে, সে গরিবদের সাহায্য করে। কি করব? হি হেল্প করবো না হেল্পস করব? দেখো, হি হেল্পস। কেন না? থার্ড পারসন সিঙ্গুলার আছে। হি হেল্পস পোর পিপল, বা হি হেল্পস দ্য পোর। এটার যখন নেগেটিভ করতে যাব কি করব? হি ডাজ নট হেল্প দ্য পোর। ডাজ নটের পরে হেল্পস কিন্তু আর হবে না, হয়েছে? হেল্প হবে। ডাজ হয়ে যাচ্ছে, তো আর হেল্পস হবে না, হেল্প হবে। পরিষ্কার হচ্ছে? তাহলে আমরা ডু নট কোথায় ব্যবহার করব, ডাজ নট কোথায় ব্যবহার করব? না, ডু নট ব্যবহার করব সব ক্ষেত্রে, শুধু এই থার্ড পারসন সিঙ্গুলার বাদ দিয়ে। বোঝা যাচ্ছে? আমরা এই ব্যবহারিক দিকটাই আজকে শিখছি ব্যবহারিক দিকটা। যেমন কি ধরো আরও বললাম যে সে আমার সঙ্গে পড়ে, তো হি রিডস উইথ মি, রিডস উইথ মি। সে আমার সঙ্গে পড়ে না, তো হি ডাজ নট না ডু নট, হি ডাজ নট রিড উইথ মি। রিডস নয়, হি ডাজ নট রিড উইথ মি। হয়েছে? সে আমাকে কল করে, তো হি কলস মি। সে আমাকে কল করে না, হি ডাজ নট কল মি। বোঝা যাচ্ছে? আচ্ছা, বলো যে রবি কবিতা লেখে। রবি নাম হচ্ছে, থার্ড পারসন হচ্ছে, এইগুলো শুধু ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, বাকি সব থার্ড। রবি নাম হচ্ছে এবং একজনের নাম তো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি করব? রবি কবিতা লেখে, রবি লেখা ভার্ব, রবির পরে রাইটস আনবো, থার্ড পারসন এস বাই এস চলে আসছে ভার্বের সঙ্গে, তো রবি রাইটস পোয়েম। রবি রাইটস পোয়েম। এর যখন নেগেটিভ করতে যাব কি করব? রবি ডু নট না ডাজ নট? ডাজ নট। রবি ডাজ নট রাইট পোয়েম। রাইটস হবে না আর। ক্লিয়ার হচ্ছে? বেশ। আরও বলো যে সে সকাল সকাল ওঠে, তো হি রাইজ ইএস, রাইজেস। হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। সে সকাল সকাল ওঠে না, হি ডাজ নট রাইজ, আর রাইজেস নয়, হি ডাজ নট রাইজ আর্লি ইন দ্য মর্নিং। বোঝা যাচ্ছে না গুলিয়ে যাচ্ছে? প্র্যাকটিস করো তোমরা, লিখে লিখে প্র্যাকটিস করো প্রত্যেকটা, সব ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, আরও কিছু বলো যে সে আমার সঙ্গে খেলে, হি প্লেজ উইথ মি। সে আমার সঙ্গে খেলে না, হি ডাজ নট প্লে উইথ মি। আচ্ছা, আমি তার সঙ্গে যাই না, আই ডু নট গো উইথ হিম, আই ডু নট গো উইথ হিম বা হার। আচ্ছা, তুমি আমার সঙ্গে কথা বলো না, ইউ ডু নট স্পিক উইথ মি বা ডু নট টক উইথ মি। তুমি, বললাম যে তুমি ঠিকঠাক পড়ছো না, তাহলে ইউ ডু নট রিড বা ইউ আর নট রিডিং হয় সেটা। আচ্ছা, যদি বলি যে তুমি ঠিক করে ঘুমাও না, তাহলে ইউ ডু নট স্লিপ ওয়েল, ইউ ডু নট স্লিপ ওয়েল। এরকম করে প্রত্যেকটা হলে মোদ্দা কথা, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখনই না বাচকে ব্যবহার করছি তখনই ডু নট বা ডাজ নট আসবে। এটাই হবে ডিড নট, মানে আগে কিছু করিনি এরকম। আমি তো তাকে দেখিনি, আই ডিড নট সি হিম, আই ডিড নট সি হিম। বোঝা যাচ্ছে? তাহলে যখন ডিড নট বসে যাচ্ছে তারপর আবার কিন্তু ইডি হবে না, হয়েছে? ইডি হবে না, সিম্পল ফর্মটা বসবে। মানে কি, ধরো এখানে আছে আই ডিড নট লাইক ইট, তো এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় মানে নর্মাল পাস্ট হয়, আই লাইকড ইট, আই লাইকড ইট। এইটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। আমি এটা পছন্দ করতাম, লাইকড আছে, তো আমি এটা পছন্দ করতাম, আমি পছন্দ করতাম না। কেমন হচ্ছে দেখো,
ধরো এর তো মূল ভার্ব লাইক, পছন্দ করা, তো এটা পাস্ট হয়ে গেছে। ধরো মেন ভার্ব যে লাইক, সে শীতে একটা সোয়েটার পরে নিয়েছে, লাইকড হয়ে গেছে। এবার এটাকে যখন নেগেটিভ করছি, এই ডিডটা কী করলো, এই সোয়েটারটাকে নিয়ে নিল, বুঝছে? ডিড হচ্ছে ডু ভার্ব অ্যাকচুয়ালি, এখানে ডুর সঙ্গে ইয়েস যোগ হচ্ছে, ডাজ হয়ে যাচ্ছে, এখানে চেঞ্জ হয়ে ডিড হয়ে যাচ্ছে, মানে ডু এখানে একটা সোয়েটার পরে নিচ্ছে, ডিডের সোয়েটার। ডিড কী করলো, এই লাইক থেকে সোয়েটারটা নিয়ে নিজে পরে নিল, তখন আর কি পরে থাকছে, এর মেন ফর্মটা, মেন ফর্ম পরে থাকছে সুদূর সুদূর, মানে সোয়েটার বিহীন খালি গা পরে থাকছে, চলে এলো লাইক, বুঝছে? তো আই ডিড নট লাইক ইট, কোনো মতে কিন্তু লাইকড করবে না। যেমন এখানে ডাজের পর এখানে এই নোজ টোজ কিছু হবে না, এস্টেস নেবে না, একইভাবে এখানেও ডিডের পরে কিন্তু লাইকড হবে না, মানে প্রেজেন্ট ফর্মটাই বসবে, বেস ফর্ম বসবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু ডু নট ডাজ নটের গল্প আছে, এখানে ওরকম কিচ্ছু গল্প নেই, সিম্পল, সব ক্ষেত্রে ডিড নট। আমি তাকে দেখিনি, আই ডিড নট সি হিম। আমি তার সঙ্গে কথা বলিনি, আই ডিড নট টক উইথ হিম। সে আমার সঙ্গে কথা বলেনি, হি ডিড নট টক উইথ মি। হয়েছে? আমি প্রশ্নটার উত্তর দিতে পারিনি, আই ডিড নট গিভ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। হয়েছে? সেই প্লেয়ার ভালো খেলতে পারেনি, দ্যাট প্লেয়ার ডিড নট প্লে ওয়েল, বা কুড নট প্লে ওয়েল হয়, ভালো খেলেনি, ডিড নট প্লে ওয়েল। হয়েছে? আচ্ছা, শিক্ষক মহাশয় পড়া দিয়েছেন, টিচার গেভ আস হোমওয়ার্ক, বা টিচার গেভ হোমওয়ার্ক, শিক্ষক মহাশয় পড়া দিয়েছেন বা দিয়েছিলেন। এটাকে নেগেটিভ কী করে হবে না, টিচার ডিড নট গিভ, গেভ নয়, টিচার ডিড নট গিভ এনি হোমওয়ার্ক। এরকম করে জাস্ট ডু নট, ডাজ নট এবং ডিড নটের ব্যবহার হয়। পরিষ্কার হচ্ছে? এরকম করে তোমরা প্রত্যেকটারই 15টা করে সেন্টেন্স বানাতে হবে। ডু নট দিয়ে 15টা, সাবজেক্ট যে কিছু হবে, আমি, তুমি, কোনো নাম হবে, যে কোনো নাম হবে, ডু নট, ডাজ নট হবে। হয়েছে? 15টা করে সেন্টেন্স বানাতেই হবে। বানিয়ে তোমরা প্র্যাকটিস করো, দিয়ে বলা শুরু করো, একদম ইজি হয়ে যাবে। এটা হয়েছে। তাহলে কি দেখলাম, যে ডু ভার্বটার যে প্র্যাকটিক্যাল ইউজটা হচ্ছে, দেখো যা কিছু আমরা শিখছি তার একটা প্র্যাকটিক্যাল ইউজ দরকার, নাহলে শেখা শুধু ওই মাথার মধ্যে পুঁথিগত শিক্ষার মধ্যে থেকে যাবে। তো ডু নট, ডাজ নট কোথায় বসাবো? থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট বসবে, তারপর মেন ভার্ব বসবে। হি ডাজ নট লাইক, লাইকস নয়, হি ডাজ নট লাইক ওয়েস্টিং টাইম, সে সময় অপচয় করাটা পছন্দ করে না। হি ডাজ নট লাইক ওয়েস্টিং টাইম। আর আই ডু নট লাইক ওয়েস্টিং টাইম, উই ডু নট লাইক ওয়েস্টিং টাইম, ইউ ডু নট লাইক, মানে সব জায়গায় ডু নট বসবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেলেই ডাজ নট বসবে। এই এখানে আছে শিবু ডাজ নট প্লে চেস, শিবু চেস খেলে না, ডাজ নট বসে গেছে। একই জিনিস যখন পাস্ট হবে তখন এই ডু নট, ডাজ নটের জায়গায় ডিড নট বসে যাবে। এই হচ্ছে কথা, বসে যাচ্ছে? বেশ, এবারে ঝটপট উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো দেখি। ট্রান্সলেশনগুলো দেখো। সে বেশি কথা বলে না, সে বেশি কথা বলে না, সে হি বা সি, হি। এবার থার্ড পারসন বুঝে নিচ্ছি, থার্ড পারসন, তো এটা কী হবে? আর এটা সিম্পল প্রেজেন্টে যাচ্ছে, কিন্তু বলতো না, পাস্ট, বলে না, তাহলে হি আসবে, এবং প্রেজেন্ট হচ্ছে তো ডাজ নট আসবে, ডু নট নয়, ডাজ নট, তাহলে হি ডাজ নট, কথা বলা ইংরেজি কি? টক, তাহলে হি ডাজ নট টক, TALK, টক, টকস হবে না, টক মাছ, বুঝছে? তাহলে হি ডাজ নট টক মাছ, সে বেশি কথা বলে না। নেক্সট, ছেলেটি মন দিয়ে শোনে না, প্রেজেন্ট হচ্ছে শোনে না সে, সিম্পল প্রেজেন্ট। ছেলেটি, দ্য বয়, তাহলে দ্য বয়, আবার ডাজ নট বসবে, থার্ড পারসন হচ্ছে সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, আবার ডাজ নট, ডাজ নট। তারপর শোনা ইংরেজি কি বলেছি? হেয়ার হয়, লিসেন হয়, মন দিয়ে শোনা বোঝাতে লিসেন ব্যবহার করব। দ্য বয় ডাজ নট লিসেন, মন দিয়ে, অ্যাটেন্টিভলি বা কেয়ারফুলি, বুঝছে? দ্য বয় ডাজ নট লিসেন
অ্যাটেন্টিভলি। পরিষ্কার হচ্ছে? নেক্সট কি, তারা আমাদের সঙ্গে থাকে না। তারা, এটাও সিম্পল প্রেজেন্ট, ধরতে পারছো তো? দেখো, তারা আমাদের সঙ্গে থাকে না। দে থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার নয়, মানে ডাজন নট আসবে না। ডু নট, থাকা ইংরেজি লিভ, স্টে, লিভ করবো। দে ডু নট লিভ উইথ আস, আস আমাদের সঙ্গে। দে ডু নট লিভ উইথ আস, হয়েছে? ডু নট বসলো, এগুলোতে ডাজ নট, ডু নট বসলো। আবার তারা সকাল সকাল ওঠে না। তারা, আবার বলো, দে ডু নট হবে, ডু নট, সকাল সকাল ওঠে না। ওঠা ইংরেজি রাইজ, মেন ভার্ব, আর্লি, তাড়াতাড়ি, সকাল সকাল অর্থে ব্যবহার করা হয়েছে আর্লি। তাহলে দে ডু নট রাইজ আর্লি। বলো, আমি সকাল সকাল উঠি না, আই ডু নট, হয়েছে? রবি সকাল সকাল ওঠে না, রবি ডাজ নট। তুমি সকাল সকাল ওঠো না, ইউ ডু নট রাইজ আর্লি। বোঝা যাচ্ছে তো? এরকম করে ডু নট আর ডাজ নট হবে। এবার চলে আসি ডিড নটের, পাস্টের কোনো কিছুতে। যেমন কি, সে বেশি কথা বলেছিল, বলে না, সে বেশি কথা বলে না, এখানে হচ্ছে বলতো না। পাস্টে সে বেশি কথা বলতো না। তাহলে কি করব? বলতো না, ডু নট নয়, ডাজ নট নয়, ডিড নট, ডিড নট। তাহলে কি করব? হি ডিড নট স্পিক বা টক মাচ, বুঝেছে? হি ডিড নট স্পিক বা টক মাচ, হি ডিড নট টক মাচ, সে বেশি কথা বলতো না, বলতো না, ডিড নট। আচ্ছা, ছেলেটি মন দিয়ে শুনতো না, এখানে হচ্ছে শোনে না, শুনতো না, ছেলেটি। দ্য বয় ডিড নট, এখানে সব যে কোনো পার্সন হোক না কেন ডিড নট বসবে। দ্য বয় ডিড নট লিসেন কেয়ারফুলি বা অ্যাটেন্টিভলি। বেশ, ছেলেটি মন দিয়ে শুনতো না। আমি তাকে দেখিনি, হ্যাঁ, আমি হয়তো বললাম যে আমি তাকে রোজ দেখি না, তাহলে আই দেখি না, সিম্পল প্রেজেন্ট হচ্ছে। আই ডু নট সি হিম বা হার ডেলি। আই ডু নট সি হার ডেলি। আমি তাকে রোজ দেখতাম না, আমি তাকে রোজ দেখতাম না। আই ডিড নট সি হার ডেলি, হয়েছে? আমি তাকে দেখিনি, আই ডিড নট সি হিম, হয়েছে? আমি তাকে তো সেখানে দেখিনি, আই ডিড নট সি হিম দেয়ার। তাহলে কি করব? আই ডিড নট, বোঝা যাচ্ছে? সি হিম, ডিড নট, আই ডিড নট সি হিম দেয়ার। আচ্ছা বলো, তারা সকাল সকাল উঠতো না, উঠতো না, তাহলে দে ডিড নট রাইজ আর্লি, বোঝা যাচ্ছে? তারা আমাদের সঙ্গে থাকতো না, দে ডিড নট লিভ উইথ মি, উইথ আস, হয়েছে? সে আমার সঙ্গে পড়তো না, হি ডিড নট রিড উইথ মি। পরিষ্কার হচ্ছে? তারা আমাদের সঙ্গে কথা বলতো না, দে ডিড নট টক উইথ আস, আমাদের আস হয়ে যায়, শেষে আস বসে। প্রথম যেটা উই হয় সেটা শেষে গিয়ে আস হয়ে যায়, এরকম চেঞ্জ হয়। তোমার প্রোনাউনের কেসগুলো আছে, প্রোনাউনের ভিডিওতে আছে। আচ্ছা, তো এইরকম করে আমাদের চেঞ্জ করতে হবে। এবং তোমাদের রিকোয়েস্ট করব যে প্রত্যেকে ন্যূনতম 15টা করে, 10টা 15টা করে সেন্টেন্স নিজেরা বানাও, বানিয়ে এরকম করে ট্রান্সলেট করো। বোঝা যাচ্ছে? আচ্ছা, এগুলো পরীক্ষাতে এরকমও পড়ে, এরকম ড্যাশ পূরণ দিয়ে পড়ে, কম্পিটিটিভও পড়ে। আচ্ছা, স্পোকেন ইংলিশে তো লাগে। পরীক্ষাতে এরকম পড়তে পারে যে যে হি টক্স মাচ কি হি রাইটস এ লেটার, এটাকে নেগেটিভ করো। এগুলো ছোটদের ক্ষেত্রে পড়ে। হি রাইটস এ লেটার, নেগেটিভ করতে গেলে কী হবে? হি ডাজ নট রাইট এ লেটার, এরকম করে হবে। হি রোট এ লেটার, হি ডিড নট রাইট এ লেটার, হি ডিড নট রাইট এ লেটার, এরকম করে হবে। বোঝা যাচ্ছে? তো এই ছিল মোটামুটি আজকের ডিড নট, ডু নট, ডাজ নটের প্র্যাকটিস। একদম ক্লিয়ার হয়েছে? তো থ্যাংক ইউ সো মাচ এতটা অবধি ভিডিওটা দেখার জন্য। আর যদি সত্যি মানে আমি কিছু শেখাতে পেরেছি, তো প্লিজ তোমরা নিজেরা শেখা শুরু করো। আর দেরি নয়, একদম দেরি নয়। যদি শিখতে কিছু পেরেছো তাহলে অবশ্যই শেখা শুরু করো, নিজেরা প্র্যাকটিস করা শুরু করো।
আর এই ডু নট, ডাজ নট এগুলোর প্র্যাকটিক্যালি মানে তোমরা ইউজ করা শুরু করো। এমনি বন্ধুদের বলছো কি টেক্সট করছো, যা কিছুতে হোক তোমরা ইউজ করা শুরু করো। হয়েছে? ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ওকে, বাই।